এই রকম দারুণ দারুণ সব রেসিপি পেতে হলে বাঙালিয়ানা ভুরি ভোজের পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা ভুরি ভোজে সবাইকে স্বাগত। আজকে করব আমি পালং শাকের পরোটা। তো পালং শাকটা আমি বেছে নিয়েছি, ধুয়ে এবার একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য একটু আমি নুন দিয়েছি, দিয়ে এই পালং শাকগুলো দিয়ে ভালো করে আমি এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে আমি পেস্ট করে নেব। পালং শাকের পেস্টটা করে নিয়েছি, দেখো কি সুন্দর কালারটা এসে একদম টকটকা সবুজ। এইদিকে আমি পরিমাণ মতো আমার ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি। আমার যতটুকু লাগবে ততটুকু, যার যেমন প্রয়োজন সে তেমনই নেবে। এবারে এখানে আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু মৌরির গুঁড়ো। মৌরি গুঁড়োটা দিলে পরে খেতে বেশ ভালো হয়, টেস্টটা আলাদা আসে। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এটাকে আগে মিক্স করে নিচ্ছি। এইভাবে মেখে নিয়েছি, বেশ দলা দলা হয়ে যাচ্ছে, মনে করব হয়ে যাবে। এবার আমি পালং শাকের পেস্টটা এর মধ্যে যতটা লাগবে দেব। আর তার থেকে যদি বেশি হয়ে যায় আমি একটু গরম জলও ইউজ করব এর মধ্যে। যতটা ডো তৈরি করতে যেমন তৈরি করতে লাগবে তেমনভাবেই আমি এটা নিয়ে নেব। তো মেখে নিচ্ছি। আমার জলের প্রয়োজন হয়নি, আমার এই শাক পেস্টটা দিয়েই আমার হয়ে গেছে। তো এইভাবে করে ডোটা তৈরি হয়ে গেছে। একটু সাদা তেল হাতে নিয়ে উপর দিয়ে এইভাবে নিয়ে মাখিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম নরম তুলতুলে। এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে আমার, গোল করে নিয়েছি। একবারে বেলে তারপর ভাজতে নিয়ে যাচ্ছি। তা দেখতে থাকো বন্ধুরা। লেচি নেব, নিয়ে এইভাবে এই যে একটু করে ময়দা দিয়ে হালকা হাতে বেলে নেব, রুটির মতো করে একটু করে এরকম করে বেলে নিয়েছি। এবার ভেজে নেব। তাওয়াতে দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে ভালো করে আগে সেঁকে নেব। এবারে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভেজে নেব। কালারটাও কি সুন্দর এসছে, খেতেও কিন্তু ভালো হবে। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন একবার আপনারা। হয়ে গেছে, বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। খাবারের থালাটা সাজিয়ে নিচ্ছি। পরোটা দুটো দিয়ে দিয়েছি, দুটো বেগুন ভাজা দিয়েছি, আর এখানে করেছি গাজরের হালুয়া আর বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকে রাত্রের খাবারের থালা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।